জাতীয়তাবাদী আদর্শ লালন করে প্রবাসে থেকেও দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতার। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। আমাদের সহকর্মী শিপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। কাতারে বসবাসরত সিলেটি প্রবাসীদের নিয়ে গঠিত সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতার শাখার উদ্যোগে শুক্রবার সিলেট নগরীর শাহজালাল মাজার গেট প্রাঙ্গণে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রশদির লুনা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি মুফতি নেহাল উদ্দিনের সভাপতিত্বে সিলেট জেলা যুবদলের দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদের পরিচালনায় বক্তারা বলেন, প্রবাসে থেকেও দলীয় আন্দোলন সংগ্রামের পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারে অটুট থেকে মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যয়ে দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতার। তারেক রহমানের নির্দেশে সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পরিবারের মুখের হাসি ফোটাতে ও ঈদ আনন্দে মাতিয়ে তুলতে সংগঠনের উদ্যোগে বিতরণ করা হয়েছে ঈদ বস্ত্র। আর্তমানবতার সেবায় তাদের কার্যক্রম অব্যাহত রেখে দেশের যে কোনো দুর্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক, যুবদলের মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক খায়রুল আলম, ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিম ইসলাম, সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতার শাখার সাংগঠনিক সম্পাদক এম বিলাল উদ্দিন, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সুজন, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রাফি, জাহেদ খান আলিফ, ফয়েজ আহমদ, আরিয়ান মাহমুদ জুয়েল সহ অনেকে ঈদ উপহার হাতে পেয়ে হাসিমুখে বাড়ি ফিরতে দেখা গেছে অনেককে। ধন্যবাদ জানাচ্ছি কাতারের প্রবাসী নেতৃবৃন্দকে। তারা বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের সময়, করোনাকালীন সময় কিংবা দেশের সংকটকালীন সময় তারা সকল সময়ে এই মানবিক কাজগুলো চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতা ঈদকে সামনে রেখে তাদের এই কার্যক্রম আমরা সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এবং বিএনপি পরিবারের পক্ষ থেকে তাদের এই মহতি কার্যক্রমকে সাধুবাদ জানাচ্ছি। তাদের এইভাবে দুস্থ মানুষের সেবায় জাতীয়তাবাদী অনলাইন ফোরাম যেটা, তারা প্রবাসে থেকেও কাজ করে যাচ্ছেন, বিশেষ করে দোহা কাতারের জনগণ, তাদেরকে আমি আমার সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের তারেক রহমান বিভিন্ন সময় বিভিন্ন সংকট মুহূর্তে বিভিন্ন প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং উনি বর্তমান ঈদকে কেন্দ্র করে উনি আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যা যতটুকু সম্ভব দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এনটিভি ইউরোপ নিউজ, উসমানীনগর, সিলেট।